এটা আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে তুমি অনেক লাকি, এত ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছো, আর আমাকে দেখো আমি কতটা আনলাকি। আমি পৃথিবীর বেস্ট বাবা মা পেয়েছি আর আমার হাজবেন্ড পেয়েছে পৃথিবীর বেস্ট শ্বশুর শাশুড়ি। আচ্ছা, আপনাদের মাথায় কি এই ধরনের জিনিসটা আছে বা আপনারা কি কাউকে দেখেছেন কখনো মাথার এই যে এই জিনিসটা? এটা আমার দুই সাইডে আছে, শুধু এক সাইডে যে তা না। এই জিনিসটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় গরুর চাটালি, আর বলা হয় এই জিনিসটা নাকি সৌভাগ্যের প্রতীক। যাদের মাথায় থাকে তাদের অনেক সৌভাগ্য থাকে। তবে সৌভাগ্য থাকে কিনা আমি জানি না, আমার কাছে তো এটা খুবই বিরক্তিকর লাগে, কারণ হেয়ার স্টাইল নষ্ট হয়, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার মাথার এক সাইড উঁচু হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার শপিং ব্লগ শুরু হয়ে যাবে, তো আজকে থেকে আমার সব শপিং ব্লগ শুরু হয়ে যাচ্ছে। এটা ছিল আমার সেই শপিং ব্লগ। আমরা চলে গিয়েছিলাম শপিং করতে, মেনলি আমি প্লাস আমার ফ্যামিলির সবাই গিয়েছিল জুতো কিনতে। আর জুতো কিনতে যাওয়ার সময় যেটা হয়েছিল এবারে, যেহেতু আমাদের সময় খুব কম ছিল, আমার হাজবেন্ড ও ছুটি ম্যানেজ করতে পারছিল না, একদম লাস্ট মোমেন্টে গিয়ে ও ছুটি ম্যানেজ করতে পারে। তো একদিনের মধ্যে আমাদের সব শপিং শেষ করে ফেলা টার্গেট ছিল পুরো ফ্যামিলি মেম্বার সবার। তো যার কারণে আমরা দুটো টিমে ভাগ হয়ে যাই। তো একটা টিমে আমি, আমার হাজবেন্ড আর মা, আমরা তিনজন থাকি, আর অন্য একটা টিমে আমার ভাই আর আমার বাবা থাকে। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বাটাতে। বাটার সাথে আমার সম্পর্ক একদম ছোটবেলা থেকে, আমি প্লাস আমার ফ্যামিলি মেম্বার আমরা সবাই বাটা থেকে জুতো পরি। এর মেইন রিজনটাই হচ্ছে যে বাটার জুতো আমাদের কাছে অনেক বেশি কমফোর্টেবল লাগে। আমরা সবাই জানি যে বাটার জুতোর মধ্যে খুব বেশি একটা ভ্যারাইটি থাকে না, খুব বেশি একটা স্টাইল পাওয়া যায় না, বা নতুন কোনো ডিজাইন খুব বেশি একটা তারা আনে না। কিন্তু যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে কমফোর্টনেস। বাটার জুতো অনেক বেশি আরামদায়ক আমার কাছে মনে হয়, অ্যাটলিস্ট পরে। এটা ডেইলি ইউজের জন্য তো বাটা বলতে গেলে চোখ বন্ধ করে চুজ করা যায়। তো এখানে আমরা চলে গিয়েছিলাম, আর এখানে আমরা সবাই যে যার যার মতো করে জুতো ট্রাই করছিলাম। আর আমি এখানে জুতো একটা একটা করে দেখছিলাম আর ট্রাই করছিলাম যে কোনটা নেওয়া যাবে, কোনটা সুন্দর। আমাদের বিয়ের পর এটা আমার হাজব্যান্ডের ফার্স্ট গ্রামে যাওয়া, সো আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম এটা নিয়ে, বিশেষ করে আমি, কারণ আমি অনেকবার আমার অনেক গ্রামের ছোটবেলার মেমোরিজ শেয়ার করেছি আমার হাজব্যান্ডের সাথে। যদিও আমার জন্ম প্লাস বেড়ে ওঠা পুরোটাই ঢাকায়, আমি জন্মসূত্রে ঢাকাইয়া, কিন্তু আমার পিতৃনিবাস দিনাজপুরে সেতাবগঞ্জে। তো আমি অনেক বেশি এক্সাইটেড আমার হাজব্যান্ডের এক্সপিরিয়েন্স নিয়ে, কারণ ও কখনো গ্রামে থাকেনি। এখানে আমি জুতো ট্রাই করছিলাম অনেক ধরনের, ফ্ল্যাটস, হিল, স্নিকার্স। আর আমি হিল জুতো খুব বেশি একটা পরতে পারি না, কারণ আমার প্রচুর ব্যাক পেইনের সমস্যা আছে। তো এখানে আমি স্নিকার্সও দেখছিলাম, কারণ এই স্নিকার্সগুলো অনেক সুন্দর, এগুলো প্রচুর আরামদায়ক, বলতে গেলে কমফোর্টেবল ডেলি ইউজের জন্য। এখান থেকে আমি কিছু পেয়ার স্নিকার্সও নিয়েছিলাম। আর এই যে এখান থেকে আমি অন্যান্য বাকি যেই স্যান্ডেলস গুলো আছে এগুলোও দেখছিলাম নতুন কিছু, যদিও এখানে নতুন কিছুই নেই, সবই এগুলো পুরনো কালেকশন। তো এখান থেকে জুতো কেনা শেষ করে এরপর আমরা চলে যাই আমার হাজবেন্ডের শার্টের কাপড় কিনতে। ও রেডিমেড শার্ট কেনা তেমন একটা প্রেফার করে না, ও শার্টের কাপড় কিনে বানিয়ে সেটা পরতে বেশি প্রেফার ফিল করে। সো যার কারণে আমরা চলে যাই কাপড়ের দোকানে। আর এখানে অনেক ধরনের শার্টের ফ্যাব্রিক দেখানো হচ্ছিল, আমরা দেখছিলাম, কিন্তু আমরা সিলেক্ট করতে পারছিলাম না যে কোনটা নিলে বেস্ট হবে। অনেক সময় থাকে না, কিছু কিছু কাপড় দেখতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু পরবর্তীতে শার্ট বানিয়ে পরার পরে কিন্তু সেটা সুন্দর লাগে। তো এখানে অনেক কাপড় আমাদেরকে দেখাচ্ছিল এক এক করে সেলস পারসন যারা যারা ছিল তারা। তো এখানে শার্ট দেখে আমরা সিলেক্ট করতে পারছিলাম না যে এক্স্যাক্টলি কোন কালারটা ঠিকঠাক লাগবে, সুন্দর লাগবে। তো এখানে অনেকগুলো কালার ওকে ট্রাই করানো হচ্ছিল এক এক করে। তো এখানে ও ওর ফ্যাব্রিক চুজ করতে থাকে, আর এখানে কয়েকশো বছর পর গিয়ে ওর একটা ফ্যাব্রিক ফাইনালি পছন্দ হয়, এই দুটো কাপড় ও সিলেক্ট করে, ফাইনালাইজ করে। এরপর আমরা এই কাপড়গুলো কাটতে দিয়ে দিই এবং তারপর আমরা এই কাপড়গুলো টেইলরিং এ দিয়ে দিই। আই মাস্ট সে যে ওদের যে টেইলর যারা আছে তারা এত বেশি প্রফেশনাল আর এত বেশি স্কিল, যে এই কাপড়ের দিয়ে পরবর্তীতে যে শার্টটা বানানো হয়েছিল সেই শার্টটার ফিটিং প্লাস ফিনিশিং এত সুন্দর হয়েছে, যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমার হাজবেন্ডও পরবর্তীতে বলছিল যে এটার ফিটিং আর ফিনিশিং অনেক বেশি ভালো ছিল। আমি ফিড এলিগেন্স আর রেমন্ডের পর এই প্রথম টপ 10 এর মধ্যে এত ভালো সার্ভিস পেলাম, টেইলরিং সার্ভিস, যেটা কিনা আমি বলতে গেলে টোটালি স্যাটিসফাইড অ্যাজ এ কাস্টমার। তো এই যে আমরা এখন চলে যাচ্ছিলাম আমাদের টেইলরিং এর ওখানে। এরপর আমরা শার্ট টেইলরিং এ দিয়ে আসি, আর ওদের ওখানে সেই সময় এত বেশি রাশ ছিল যে তারা ইমার্জেন্সি ভাবেও বানিয়ে দিতে পারছিল না। তারা বলছিল যে এখানে আমাদের অনেকগুলো ডেলিভারি দেওয়া আছে ম্যাম, আমরা পারবো না। তো অনেক রিকোয়েস্ট করার পর আমরা ইমার্জেন্সি ভাবে ডেলিভারির জন্য তাদেরকে রাজি করাই। এরপর আমরা এখানে চলে আসি, এখানে সুইট কর্ন খাচ্ছিলাম। আপনাদের কার কার সুইট কর্ন ভাল লাগে আমাকে অবশ্যই জানাবেন। এই সুইট কর্নের যেই মিক্স ভার্সন যেটা থাকে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা বাসায় চলে আসি, আর এখানে এসে আমরা একটা সারপ্রাইজ দেখতে পাই। এখানে
এখানে বাবা আমার হাজবেন্ডের জন্য আরো এক সেট শার্ট এবং প্যান্টের ফ্যাব্রিক কিনে রেখে দিয়েছিল। তো এটা আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে তুমি অনেক লাকি, এত ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছো, আর আমাকে দেখো আমি কতটা আনলাকি। তো এটা নিয়ে আমি কিছুক্ষণ মন খারাপ করেছিলাম। তো আমার হাজবেন্ড আমাকে সান্ত্বনা দিচ্ছিল, বলছিল তোমার এই কষ্ট এক দূর হয়ে যাবে, কষ্ট পেও না। তো এরপর আমরা সাথে সাথে নিচে চলে আসি, আর এখানে ক্রিসমাস ক্যারল হচ্ছিল। এখানে অনেক লোকজন এসেছিল ক্রিসমাস ক্যারলে। তো এই ছিল আজকের ভ্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।